হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ক্লাসে আমরা কোষে দেখি 5.1 এর 3 দাগ পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে 4 দাগ থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 4-এর 1 দাগ কি বলেছে, যদি a/b = এত এবং b/c = এত হলে a/c নির্ণয় করি। তাহলে কি বলেছে আমার, a/b = 6:7, b/c = 8:7। দেখো এটা আমি দুটো নিয়মে দেখাবো তোমাকে। কীরকম, একটা হলো দ নিয়ম আর একটা এমনি তোমাকে অন্য একটা নিয়মে দেখাবো তোমাদেরকে। তাহলে দেখো এখানে দ নিয়ম লাগানোর সব থেকে প্রধান যে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো এখানে আর এখানের জিনিসটা এক হবে। দেখো a/b এর শেষে আছে b আর b/c এর শুরুতে আছে c, এটাই শর্ত, ঠিক আছে, দ নিয়ম লাগানোর, যে একটা অনুপাতের উত্তর পদ পরের অনুপাতটার পূর্ব পদ হবে, ঠিক আছে, তাহলে আমি দ নিয়ম লাগাতে পারবো। তাহলে দ নিয়মটা কেমন হবে, এখান থেকে হবে তাহলে a/b/c = দেখো প্রথমে এখান থেকে এখানে দেখো দ লিখবো, ঠিক আছে, বাংলায় দ, এখান থেকে এখানে তাহলে 6 × 8 = 48, তারপর এখানে তাহলে 7 × 8 = 56, তারপর এখানে 7 × 7 = 49। বুঝতে পারলাম, দেখো দ এখানে এখানে এখানে, ঠিক আছে। এবার আমার কি চেয়েছে উত্তর, a/c চেয়েছে, তাহলে অতএব a/c = কি হবে, দেখো a মানে 48, c মানে হবে 49, এটা হয়ে গেল আনসার। এখন দেখো অন্য একটা নিয়ম, এই নিয়মটা অন্য নিয়মটা কখন লাগানো যাবে, অন্য নিয়মটা তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবে যখন দেখো তোমাকে দুটো হোক বা তিনটে হোক বা চারটে হোক বা তারও বেশি হোক, অনুপাত যতই দিক না কেন, তোমাকে যে মানে আনসারটা চাইবে সেটা প্রথমটার পূর্বপদ আর লাস্টেরটার উত্তরপদ হবে। মনে করো এখানে 3টে অনুপাত আছে, তাও প্রথমটার পূর্বপদ লাস্টেরটার উত্তরপদের অনুপাত চাইবে, ঠিক আছে। মনে করো 50টা অনুপাত আছে, তাও একদম প্রথম অনুপাতটার পূর্বপদ আর লাস্টের অনুপাতটার উত্তরপদের মান অনুপাত চাইবে, ঠিক আছে, তাহলে এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো a/b মানে আমার আছে 6:7, তাহলে আমি বলতে পারি a/b = আমার কি 6/7, ঠিক আছে। আর কি আছে, b/c = 8:7, তাহলে b/c = 8/7, তাহলে আমি দুটো গুণ করে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, লিখবে এখানে 1 ও 2 নং গুণ করে পাই, কী হবে, a/b × b/c = 6/7 × 8/7, b কেটে গেল, থাকলো কি a/c = দেখো এখানে কিছু কাটে না, 6 × 8 = 40, 7 × 7 = 49, তাহলে এখান থেকে বলা যায় a/c = 48:49, ঠিক আছে, এটাই আনসার। দেখো নেক্সট 2 দাগ কি বলেছে, দেখো 1 দাগের মতোই কি বলেছে, a/b = 2:3, b/c = 4:5, c/d = 6:7, এটাকেও আমি দুভাবেই দেখাবো, ঠিক আছে। একটাতে এই নিয়মটা a/b = 2/3, b/c = 4/5 আর c/d = 6/7, তারপর গুণ করে করব। আর একটা কী নিয়ম, দেখো এখানে কিন্তু তোমার 3টে দেওয়া আছে, তাই না, 3টে অনুপাত, একটা অনুপাত, দুটো অনুপাত, 3টে অনুপাত, আমি কীভাবে করব, আমি দুটো দুটো অনুপাত দিয়ে করব। প্রথম অনুপাতটা কি আছে, a/b = 2:3, তারপর আছে b/c = 4:5। তো সবার আগে আমাকে দেখতে হবে আমি দ নিয়ম অ্যাপ্লাই করতে পারছি কিনা। তো দ নিয়ম অ্যাপ্লাই করার রুলটা আমি কি বলেছিলাম, প্রথমটার উত্তরপদ আর পরের অনুপাতটার পূর্বপদ সেম হবে, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে আমি বলতে পারি a/b/c = 4 × 2 = 8, 3 × 4 = 12, 3 × 5 = 15। তো এখান থেকে আমি 3টেই রাখবো না, আমি কি করব বলো তো, দেখো পরের অনুপাতটা আমার কি আছে c/d, তাহলে এখান থেকে আমি সেই পার্টটুকুই রাখবো যাতে এর পূর্বপদ তো c আছে, আর তাহলে এর প্রথম অনুপাতটার পরপদ মানে উত্তরপদটা আমাকে c রাখতে হবে, তাই না। মানে দেখো দ নিয়ম অ্যাপ্লাই করতে গেলে আমার কি করতে হবে, প্রথমটার পরপদ আর পরেরটার পূর্বপদ সেম হতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি বলতে পারি a/c = 8:15, আর এখান থেকে দেখো
পরেরটাই কি আছে, C/D, C/D সমান সমান 6:7। এবার তোমরা বলতেই পারো আমি কেন A/C নিলাম, কেন A/B নিলাম না। দেখো আমি যদি A/B নিতাম, পরেরটা আমার আছে C/D, তাহলে কি দ নিয়ম অ্যাপ্লাই করার যে কন্ডিশন সেটা ফুলফিল হতো? এটা আর এটা তো এক হতে হবে, তাই না? হতো না, এই জন্যই আমি H/Cটা নিয়েছি। ঠিক আছে, এখন দেখো এখানে আমি আবার দ নিয়ম লাগাই নতুন করে, তাহলে কি হয়, A/C/D হয় সমান সমান 6টা 48 6 15 90 7 15 105। তো এখান থেকে আমাকে বের করতে বলেছে H/D, তো H/D সমান সমান কী হবে, 48:105। কাটাকুটি যায়, 48/105 A/D সমান সমান কি 348 35। তাহলে কী হয়ে গেল, অতএব A/D সমান সমান 16:35। বোঝা গেল? এটাই আনসার। দেখো এর অন্য নিয়মটা কি হবে, তাহলে A/B মানে আমার আছে 2/3, 2:3, তার মানে আমি বলতে পারি A/B সমান সমান 2/3। তারপর B/C সমান সমান আমার তাহলে হবে 4/5। ঠিক আছে, আর C/D সমান সমান আমার হবে 6/7। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো আমরা 3টে গুণ করে দিই। ঠিক আছে, এরকমভাবে লিখবে ভাষাটা, 1 2 ও 3 নং গুণ করে পাই কি হয়, A/B গুণ B/C গুণ C/D সমান সমান 2/3 গুণ 4/5 গুণ 6/7। কাটাকুটি করো, আর এখানেও কাটাকুটি করি, দেখো হয় কিনা, 3 দুগুণে 6। তাহলে কি থাকে, A/D সমান সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে 5 7 35। অতএব A/D সমান সমান 16:35। সেমই আনসার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, A/B সমান সমান 3:4, B/C সমান সমান 2:3, ABC নির্ণয় করি। তাহলে দেখো এখানে আমি দ নিয়ম অ্যাপ্লাই করতে পারবো কিভাবে, দেখো প্রথমটার পরপদ আর পরেরটার পূর্বপদ সেম, তার মানে আমি দ নিয়ম অ্যাপ্লাই করবো। এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, করে কমেন্টে আনসার জানাবে। তারপরটা দেখো কি বলেছে, x/y সমান সমান 2:3, y/z সমান সমান 4:7। তাহলে x/y/z নির্ণয় করি। তাহলে এটাও দেখো দ নিয়ম আমি অ্যাপ্লাই করতে পারবো কিভাবে, দেখো এর উত্তরপদ আর পরেরটার পূর্বপদ সেম, তাহলে এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক। বোঝাতে পেরেছি? নেক্সট ক্লাসে আমি এগুলো করিয়ে দেবো। এখন দেখো 5-এর 1 দাগ, 5-এর 1 দাগ আমাকে কি বলেছে, বলেছে x/y সমান সমান 3:4 হলে এত কত হবে নির্ণয় করি। তাহলে এটা একটু অন্যরকমের অঙ্ক, চলো করিয়ে দিই। কি বলা আছে আমার, x/y সমান সমান 3:4। তো এখান থেকে আমি কি বলতে পারি, x/y, আচ্ছা এখানে তোমরা বাও লিখতে পারো। ঠিক আছে, সমান সমান কি 3/4, বা x সমান সমান 3y/4। কী করে হলো, ওয়াইটা বাম পক্ষে তো ভাগ ছিল, ডান পক্ষে গুণ হয়ে গেছে, তাহলে 1 নাম্বার। ঠিক আছে, এটা একটা 1 নম্বর সমীকরণ। তারপর কি বলেছে, অতএব কী হবে, 3y - x is 2x + y, এটা কত, তাই না? তাহলে 3y - x মানে 3y/4 is 2, তারপর কি বলেছে 2x, তাহলে 2 × x মানে 3y/4 + y। কি হলো তাহলে, দেখো এখানে 4, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কি করতে হয়, নিচেটাতে ভাগ করে উপরেটার সাথে গুণ। তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, সেই 4-এর সাথে 3y গুণ, তার মানে 3 4 12y মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, সেই 1-এর সাথে 3y গুণ is 2। এখানে দেখো দুইটাতে এখানে গুণ আছে, 3 দুগুণে 6। ঠিক আছে, মাথায় রেখো এটা 3 দুগুণে 6। ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1, 4 1-এর লসাগু 4, তাহলে নিচেটাতে ভাগ, 4 আর 4 ভাগ করলে কি হয় 1, সেই 1-এর সাথে ওপরে গুণ, তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে আরও 1 গুণ মানে 6y হলো, প্লাস এর নিচে কিছু নেই, যে 1টা ছিল সেই 1 দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করলে কি হয় 4ই হয়, 4-এর সাথে y গুণ মানে 4y সমান সমান দেখো কি হবে, 12y - 3y মানে 9y/4। এবার আমরা কি জানি, ইস টু মানে ভাগ,
ভাগ উল্টে দিয়ে গুণ হয়, তাই না? তাহলে গুণ দিয়ে এটাকে আমি উল্টে দেবো। তাহলে নিচে 4 ছিল, 4টা গেল ওপরে, আর ওপরে কী ছিল 6y + 4y, তো 6y + 4y মানে 10y, তো নিচে দিলাম 10y। ঠিক আছে, 4 4 কাটা, y কাটা, 9/10 সমান সমান, তাহলে কী হলো 9:10 হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এটাই আনসার। দেখো নেক্সট কি বলেছে, এত হলে দেখাই যে এত, এটা মানে এটা কি সেমই অঙ্ক, শুধু এখানে দেখাতে বলেছে। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক। কি করবে, একদম এরকমভাবে h2b = 8:7, ওখান থেকে a = বের করে নেবে, দিয়ে লিখবে বাম পক্ষ, লিখে এইটুকু পাতিয়ে মান বসাবে, বসিয়ে দেখবে 7:5ই আসবে। তার মানে কি লিখতে হবে, ডান পক্ষ = বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, বলেছে p/q = এত এবং p - q = এত হলে এত এর মান নির্ণয় করি। তাহলে কি বলেছে আমার, দেখো তাহলে p/q = 5:7, ঠিক আছে, বা p/q = 5/7, বা p = 5q/7, এটা হলো 1 নাম্বার। আর কি বলেছে আমার, p - q = -4, তাহলে বা p মানে তো 5q/7, তাহলে 5q/7 - q = -4, p এর মানটা বসিয়ে দিয়েছি, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 7 আর আগের লসাগু কী হয় 7, নিচেটাতে ভাগ করলে কত হয় 1 হয়, 1-এর সাথে 5q গুণ, তাহলে 5qই হয়, মাইনাস 1 দিয়ে 7কে ভাগ করলে কি হয় 7, সেই 7-এর সাথে 9 গুণ, q গুণ, তাহলে 7q = -4। তারপর বা 5q - 7q করলে কী হয় -2q। ঠিক আছে, বাই 7 = -4, দুপাশের মাইনাসই বাদ, বা q = কি আসছে দেখো 4 × 7, কারণ 7টা ভাগ ছিল, ডান পক্ষে গিয়ে গুণ, বাই 2, তাহলে q মানে হয়ে গেল 14। তাহলে q এর মান যদি 14 হয়, এখন আমি এই যে 1 নম্বর সমীকরণ, এখানে q এর মানটা বসিয়ে দিলে আমি p এর মানটা পেয়ে যাব। তাহলে অতএব 1 নং সমীকরণে q = 14 বসিয়ে পাই, কি পাই, p = 5 × q মানে 14/7, তাহলে p এর মান হয়ে গেল 10। আমাকে কি বের করতে বলেছে 3p + 4q, তাহলে অতএব 3p + 4q = 3 × p মানে 10 + 4 × 14, তাহলে 3 × 10 = 30 + 4 × 14 = 56, 86 আনসার। বুঝতে পারলাম? দেখো নেক্সট, দেখো 6-এর 1 দাগটা কি বলেছে, বলেছে এত 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 হলে x/y নির্ণয় করো। দেখো ঠিক আগের অঙ্কগুলো উল্টো, তাই না? আগের অঙ্কে কি বলা ছিল x/y = এত হলে এত বের করো, তাই না? এখন ঠিক উল্টোটা বলেছে। দেখো আগের অঙ্কটা কি ছিল, দেখো এখানে দেখো কি বলেছে x/y = এত হলে এত কত হবে, আর এখন কি বলেছে দেখো এরকম টাইপের একটা কিছুর অনুপাতটা দেওয়া আছে, দিয়ে বলেছে x/y এর মানটা কত হবে। তো কোনো ব্যাপার না, খুবই সহজ। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। কি আছে 5x - 3y = 2x + 4y = 11:12, ঠিক আছে। তাহলে বা ইস্টু মানে আমরা জানি ভাগ, তাহলে আমি বলতে পারি 5x - 3y / 2x + 4y = 11/12, বা এবার দেখো বজ্রগুণ, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমি বলতে পারি 12 × 5x - 3y = 11 × 2x + 4y। এখন দেখো তোমাদেরকে চুপি চুপি একটা সিক্রেট কথা আমি বলে যাই, যদিও এটা সিক্রেট নয়, তোমরা বড় হলে ঠিক বুঝতে পারবে ব্যাপারটা। আমরা কোনটা আগে লিখবো, এই পাশটা আগে লিখবো না এই পাশটা আগে লিখবো? তো দেখো এটা কোনো ব্যাপার না, তোমরা যে কোনো পাশ আগে লিখতে পারো, ঠিক আছে। কিন্তু কি হবে, কখনো কখনো নেগেটিভ চলে আসে, দুপাশে নেগেটিভ আসে, তখন নেগেটিভটাকে বাদ দিতে হয়, তাই না? তো সেটাকে এড়ানোর জন্য তোমরা কি করতে পারো, সেটাকে এড়ানোর জন্য সিম্পলি দেখো এই যে এই পুরোটার সঙ্গে তো আমি 12 গুণ করবো,
তাহলে এক্সের সঙ্গে আমার 5 আছে, 5 বারং দেখো 60, ঠিক আছে। আর এখানে এক্সের সাথে কত আছে, 11 দুগুণে 22। তাহলে এক্সের সঙ্গে যেটা বড় আছে আমি সেটাকে বাম পক্ষে লিখব। তাহলে কি হবে, তুমি নেগেটিভ চিহ্নটা এড়াতে পারো, ঠিক আছে। কিচ্ছু করিনি। এবার আমি কেন এক্সেরটাই হিসাব করেছি, দেখো এখানে এক্স আর ওয়াই আছে, তাই না। তো তুমি যদি অ্যালফাবেট দেখো, তো অ্যালফাবেটিক্যালি এক্সটাই প্রথমে আসে, তার জন্য আমি এক্স দেখেছি। যদি এখানে এক্স, এখানে যদি এ থাকতো না, তাহলে আমি অবশ্যই এরটা দেখতাম, ঠিক আছে, এইভাবে। তাহলে সিম্পলি মনে রাখো, এক্সের সহগটার সাথে এটা গুণ করে দেখলাম 60, এখানে এক্সের সহগের সঙ্গে এটা গুণ করে দেখলাম 22। তো যেখানে এক্সের সহগ বেশি সেটা আমি বামপক্ষে লিখলে মাইনাসটা এড়াতে পারবো। আর এত বুঝতে না পারলেও কোনো ব্যাপার না, যে কোনোটা যে কোনো পাশে লিখলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে 12 দিয়ে এটাকে গুণ করি, 5 বারং 60x মাইনাস 3 বারং 36y সমান সমান 11 দুগুণে 22x প্লাস 4 11 44y। বা দেখো এখানে 60x, এখানে কি আছে প্লাস 22x, বাম পক্ষে সরি ডান পক্ষে 22xের আগে প্লাস আছে, তাহলে বাম পক্ষে চলে আসলে যাবে মাইনাস। সমান সমান দেখো এ পাশে অলরেডি আমার প্লাস 44y আছে, স্টার্টিংয়ে তো প্লাস না দিলেও চলে। আর এখানে কি আছে মাইনাস 36yটা কী হয়ে যাবে প্লাস 36y, রাইট। বা তাহলে 60x থেকে 22x যদি আমি বাদ দিই কী হয়, 8, 2 আর 3, 6 থেকে 3 বাদ দিলে 3, 38x সমান সমান এখানে যোগ হবে 4 4 10, 80y। বা দেখো আমাকে বের করতে হবে কি x is to y, তাই না, আমাকে কি বের করতে হবে x is to y। তো আমরা জানি is to মানে ভাগ, তার মানে আমি যদি x বাই y বের করতে পারি তাহলেও কিন্তু সেখান থেকে আমার উত্তরটা চলে আসবে। তো আমি কীভাবে x বাই y বের করবো, দেখো এ পাশে আমি এক্সটা আছে এক্সটা লিখি, ঠিক আছে। আর কি করবো, এই যে এক্সের সঙ্গে 38টা গুণ আছে সেটাকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই সেটা ভাগ হয়ে যাবে। আর দেখো ডান পক্ষে কি আছে, ওয়াইটা 80-র সাথে গুণ আছে, সেটাকে আমি বাম পক্ষে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াইটাকে আমি এপাশে নিয়ে আসলে কি হয়ে গেল এক্স বাই ওয়াই। আর এপাশে আমার থাকলো 80, বাম পক্ষ থেকে 38টা এসে বসে গেল নিচে, ঠিক আছে। কাটাকুটি যায় 40, 19, তাহলে ওতে এক্স ইস টু ওয়াই সমান সমান 40:19। বোঝাতে পারলাম, এটাই অ্যান্সার। একইভাবে দেখো 6-এর 2 দাগটা সেম টু সেম নিজে করবে, আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে অবশ্যই, ঠিক আছে। দেখো নেক্সট 7-এর কি বলেছে, এত হলে দেখাই যে এত কত। এটা দেখো এটা আবার একটু অন্যরকম, কেমন, প্রথমে তো আমাকে এক্স ইস টু ওয়াই দিচ্ছিল, দিয়ে কিছুর একটা অনুপাত দিয়ে বলছিল এটা বের করো, তারপর উল্টো করে দিল, কিছুর একটা এক্স ওয়াই কিছু একটা টার্মের অনুপাত দিল, দিয়ে বললো কি এক্স ওয়াইয়ের অনুপাত বের করো। এখন দেখো দুপাশেই টার্ম চলে এসছে যে এত ইস টু এত সমান সমান এত হলে এত ইস টু এত সমান সমান কত, ঠিক আছে। তাহলে আমি কী করবো, তো দেখো সাথে একটা করাবো, একটা তোমাদের হোমওয়ার্ক, এখানে কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখো, 7x minus 5y is to 3x plus 4y সমান সমান 7:11। আর আমাকে এটা দেখাই বলেছে, দেখাতে মানে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করতে হবে, তাই তো। তো দেখো কি করব, ইস টু মানে আমরা জানি ভাগ, তাহলে 7x minus 5y by 3x plus 4y হচ্ছে ইকুয়াল টু 7/11। এবার আমি বজ্রগুণন করি, একইভাবে আমি দেখবো, দেখো 7 11 77 আর 3 7 21, তাহলে আমি প্রথমে এই পক্ষটা লিখবো তারপর এটা লিখবো, ঠিক আছে। 11 × 7x minus 5y, এটা বুঝতে না পারলে কিন্তু তোমরা যে কোনোটা আগে যে কোনোটা পরে লিখতে পারো, ঠিক আছে। এটা গুণ করেও আগে লিখতে পারো, এটা গুণ করেও আগে লিখতে পারো। এখানে কি থাকে 7 × 3x plus 4y, বা তাহলে 7 11 77x মাইনাস 5 11 55y সমান সমান 21x প্লাস 4 7 28y। বা দেখো 77x আর ডান পক্ষে থেকে 21xটা এপাশে এসে কী হয়ে যাবে মাইনাস 21x হয়ে যাবে, কারণ এর আগে প্লাস ছিল। দেখো এখন এপাশে আমার ছিল 28y আর এপাশে ছিল আমার মাইনাস 55y, তো এপাশে আসলে সেটা 55y হয়ে যাবে, ঠিক আছে। বা দেখো এটা বিয়োগ করলে কি হবে 6, 7 থেকে 2 কাটলে 5, ঠিক আছে। 56x সমান সমান 8 5 13, 3 হাতে 1, 5 1 6 7 8,
এত ওয়াই। এবার দেখো আমাকে কিন্তু x/y এর অনুপাতটা চাইনি, আমার কিন্তু অন্য কিছুর অনুপাত, তাই না? তো আমি কি করব, আমি এখান থেকে x সমান বের করব। তাহলে x সমান কি হবে, 83y/56। এটা হয়ে গেল আমার 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাকে যেটা বের করতে বলেছে এটা সমান এটা দেখাতে বলেছে, তাহলে আমি বাম পক্ষটা লিখি। তাহলে ওতে বাম পক্ষ কি আছে, 3x - 2y is to 3x + 4y। ঠিক আছে, সমান কি হবে, 3 × x মানে 83y/56 - 2y is to 3x মানে কি হলো 83y/56 + 4y। তো দেখো গুণ করে দিই, 3 × 3 = 9, 3 × 8 = 24y/56 - 2y is to 3 × 3 = 9, 3 × 8 = 24 y/56 + 4y সমান দেখো এখানে কি থাকে 56, 249y - y। ঠিক আছে, ইস্টু মানে ভাগ, আমি এখন ইস্টুই রাখি, বা তোমরা চাইলে এখানে ভাগও দিতে পারতে। ঠিক আছে, এখানে কি থাকলো 56, 249y প্লাস 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 5 = 20, 21, 22 y। ঠিক আছে, তো এখান থেকে কি হয় দেখো বিয়োগটা করি, 731y/56 is to 9 × 4 = 13, 3 হাতে 1, 4 একে 5 আর 2 7 y/56, 137y/56 is to মানে ভাগ উল্টে দিলে হয় গুণ, তাহলে এটাকে আমি উল্টে দিই। তাহলে দেখো কাটাকুটি যায় না, কাটাকুটি যায় না। আর গেলে কি আর আমার ডান পক্ষে এটা থাকতো, দেখো আমার ডান পক্ষে এটাই আছে, তাই না, 137 is to 473। তাহলে এটা কি হয়ে গেল 137/473, এটা মানে 137 is to 473। তাহলে এটাই তোমার ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলাম? দেখো এইভাবেই 7-এর 2 দাগটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। বুঝতে পেরেছি? ক্লাসগুলো খুব মন দিয়ে দেখো, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ক্লাসগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।